আপনি কি জানেন যে স্মার্টফোনটির ব্রাইটনেস কমিয়ে আপনি গভীর রাতে নীল আলোর গুনাহে মত্ত থাকেন? আজ শুনুন এক দুর্ভাগা যুবকের গল্প, যার নাম ছিল সাদেক, যে দিনের আলোয় ছিল মসজিদের প্রথম কাতারের মুসল্লি, কিন্তু রাতের নিঝুম অন্ধকারে ছিল শয়তানের একনিষ্ঠ সঙ্গী। সাদেকের এই কাহিনীটি কেবল একটি গল্প নয়, বরং আমাদের সমাজের অনেকেরই অন্তরালের এক চরম বাস্তবতা। সাদেক ছিল এলাকার মানুষের চোখের মণি। 5 ওয়াক্ত নামাজে তাকে দেখা যেত মসজিদের প্রথম কাতারে। কপালে তার সিজদার হালকা চিহ্ন, পরনে শুভ্র পায়জামা পাঞ্জাবি। পাড়ার মুরব্বীরা তাকে দেখে বলতেন, আহা, আমাদের সাদেক যদি প্রতিটি ঘরে থাকত তবে সমাজটা বদলে যেত। সাদেকের কণ্ঠ ছিল বেশ চমৎকার। সে যখন কোরআন তেলাওয়াত করত, মানুষের হৃদয়ে জুড়িয়ে যেত। সবাই তাকে পরম ধার্মিক এক যুবক হিসেবেই জানত। কিন্তু সাদেকের জীবনের আসল পাতাগুলো উল্টানো হতো ঠিক তখন, যখন এশার নামাজের পর পুরো গ্রাম নিস্তব্ধতায় ডুবে যেত। সাদেক তার রুমের দরজাটা ভেতর থেকে আটকে দিত, খুব সাবধানে, যেন বিন্দুমাত্র শব্দ না হয়। তারপর অন্ধকারের বুক চিরে সে বের করে আনত তার স্মার্টফোনটি। যে হাতগুলো দিয়ে সে কিছুক্ষণ আগে আল্লাহর দরবারে মুনাজাত করেছিল, সেই আঙুলগুলো এখন কাঁপছে না, বরং সেই আঙুলগুলো এখন ইন্টারনেটের নিষিদ্ধ দুনিয়ায় অবাধ বিচরণ করছে। সে তার ঘরের আলো নিভিয়ে দিত। অন্ধকারের মাঝে কেবল সাদেকের মুখটা দেখা যেত মোবাইলের সেই বিষাক্ত নীল আলোয়। তার চোখের মণিগুলো তখন আর আল্লাহর ভয়ে আর্দ্র নয়, বরং নিষিদ্ধ মোহের টকটকে লাল। সে একে একে দেখে যেত সেই সব দৃশ্য যা দেখার অনুমতি ইসলাম দেয়নি। সে ডুবে থাকত সেই সব পাপে যা কেবল মানুষের বিবেককেই নয়, বরং ঈমানকে ভেতর থেকে কুরে কুরে খায়। তবে কেয়ামতে তুমি কার সামনে দাঁড়াবে? সাদেক তখন থমকে যেত। এক মুহূর্তের জন্যে তার বুকটা কেঁপে উঠত। সে ভাবত, না, আর না, কাল থেকে আমি বদলে যাব। কাল ফজরের নামাজ পড়ে আমি তওবা করব। কিন্তু শয়তান তখন তার কানে ফিসফিস করে বলতো, আরে, তুমি তো নামাজি মানুষ, দিনের বেলা কত নেকি করো, আল্লাহ তো পরম দয়ালু, একবার দেখলেই কি আর হবে? যুবক বয়স, একটু বিনোদন তো চলতেই পারে। শয়তানের এই মায়াবী জালে সাদেক বারবার আটকা পড়ত। তার তওবা আর করা হতো না। প্রতিদিনের ইবাদতগুলো হয়ে গিয়েছিল তার জন্যে কেবল একটি অভ্যেস বা মাস্ক। সে মানুষের কাছে নিজের সম্মান ধরে রাখার জন্যে নামাজ পড়ত, কিন্তু আল্লাহর প্রতি ভালোবাসা থেকে নয়। সে ভুলে গিয়েছিল মানুষের চোখকে ফাঁকি দেওয়া গেলেও আরশের মালিকের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। দিনের পর দিন সাদেকের এই দ্বিমুখী জীবন চলতে থাকল। সে এক ভয়ঙ্কর খেলায় মেতে উঠল। সে জানত না আসমানে তার জন্য এক ভয়াবহ শাস্তির ফয়সালা হয়ে যাচ্ছে। সে জানত না আজরাইল আলাইহিসসালাম হয়তো তার রুমের দরজায় দাঁড়িয়ে তার এই গোপন পাপের সমাপ্তি টানার অপেক্ষা করছেন। সাদেকের জীবন এভাবেই এক অদ্ভুত চক্রে জড়িয়ে গিয়েছিল। প্রতিদিন সূর্য উঠলে সে হয়ে যেত এক আদর্শ যুবক, আর সূর্য ডুবলেই সে হয়ে যেত তার কুপ্রবৃত্তির দাস। কিন্তু সাদেক জানত না আল্লাহর ধৈর্য অনেক বিশাল হলেও তার পাকড়াও বড়ই ভয়ঙ্কর। সাদেকের জন্য রাখা সেই সময়টা একদম ঘনিয়ে এসেছিল। সেদিন ছিল বৃহস্পতিবার রাত। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর হিমশেল বাতাস। সাদেক যথারীতি এশার নামাজ শেষ করে ঘরে ফিরেছে। সাদেক তার ঘরে গিয়ে ল্যাপটপ আর ফোন নিয়ে বসল। ঘরের কোণে রাখা কোরআন শরীফটির ওপর ধুলোর আস্তরণ পড়েনি ঠিকই, কিন্তু সাদেকের কলবে আজ কালো দাগ পড়ে গেছে। সে তার ফোনের স্ক্রিনে আঙুল চালাচ্ছিল। গভীর রাত, চারপাশ নিস্তব্ধ। সাদেকের চোখে তখন এক বিভোর মোহ। সে জানত না সেই ঘরেরই এক কোণে দাঁড়িয়ে তার আয়ু গণনার শেষ মুহূর্তগুলো দেখছিলেন মালিকুল মৌত। হঠাৎ সাদেকের বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। এক অদ্ভুত ধরনের ঠান্ডা স্রোত তার মেরুদণ্ড দিয়ে নেমে গেল। সে ভাবল হয়তো এসির বাতাসটা একটু বেশি, কিন্তু না, ব্যথাটা ক্রমেই বাড়ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাদেকের হাত থেকে ফোনটা বিছানায় পড়ে গেল। সে চাইল ফোনটা তুলে নিতে, কিন্তু তার আঙুলগুলো আর তার কথা শুনছে না। তার মনে হলো সারা শরীরের রক্ত যেন কেউ পায়ের তলা দিয়ে টেনে বের করে নিচ্ছে। সাদেক আর্তনাদ করতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তার চোখের সামনে ঘরের ছাদটা যেন ঘুরতে শুরু করলো। ঠিক তখনই সে ঘরের কোণে একটি অবয়ব দেখতে পেল। কোনো আলো নেই, কোনো ছায়া নেই, কেবল এক জোড়া চোখ যা সাদেকের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিচ্ছে। সাদেক বুঝতে পারল ইনিই সেই সত্তা যার হাত থেকে পালানোর সাধ্য পৃথিবীর কারোর নেই। সাদেকের মনে এক তীব্র আতঙ্ক খেলে গেল। সে ভাবল, না,
এখন না, আমি যে অবস্থায় আছি এই অবস্থায় আমার মৃত্যু হতে পারে না। আমার ল্যাপটপে এই সব কি চলছে? আমার ফোনে তো সেই সব নিষিদ্ধ ট্যাব খোলা। যদি মা বাবা ঘরে ঢোকে তবে তারা কি দেখবে? মানুষ জানবে আমি এই অবস্থায় মারা গেছি। আমার সারা জীবনের ইবাদত, আমার ইজ্জত সব কি ধুলোয় মিশে যাবে? সাদেক তার শেষ সর্বশক্তি দিয়ে হাতটা বাড়ালো ফোনের দিকে। সে চাইল হিস্ট্রি ডিলিট করতে, সে চাইল ফোনটা লক করতে, কিন্তু তার হাতটা অসার হয়ে মাঝপথেই ঝুলে রইল। তার চোখের সামনে তখন তার পুরো জীবনের ফিল্ম প্লে হতে শুরু করলো। সে দেখল মসজিদের প্রথম কাতারে তার দাঁড়িয়ে থাকা, আর ঠিক তার পাশেই দেখল গভীর রাতে তার সেই জঘন্য কর্মকাণ্ড। সে দেখল তার মুনাজাতের সেই অভিনয়, আর তার পাশেই দেখল তার লালসার সেই বিভৎস রূপ। সাদেকের কপালে তখন বিন্দু বিন্দু ঘাম, তার চোখের মণি উল্টে যাচ্ছে। তার কানে তখন এক গম্ভীর আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, হে পাপিষ্ঠ আত্মা, বেরিয়ে আয় তোর সেই রবের দিকে যার নাফরমানি তুই ঘরের দেয়াল আটকে করতি। বেরিয়ে আয় সেই লাঞ্ছনার দিকে যা তুই নিজ হাতে লিখেছিস। সাদেকের প্রাণ পাখি তখন তার গলার কাছে এসে আটকে গেছে। সে চাইছিল চিৎকার করে বলতে, আমাকে একটি বার সুযোগ দাও, একটি বার, আমি সব মুছে ফেলব। আমি শুধু একবার সিজদায় গিয়ে বলতে চাই, আল্লাহ আমাকে মাফ করো। কিন্তু আসমান থেকে তখন ফয়সালা হয়ে গেছে। সাদেকের সেই সময়টা ফুরিয়ে গেছে। সেদিন রাতে সাদেকের সেই নীল আলোটা নিভে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক অমীমাংসিত রহস্য আর এক ভয়ঙ্কর পরিণতির হাতছানি। সকালে যখন সাদেকের ঘরের দরজা ভাঙা হলো, তখন চারদিকে এক নিস্তব্ধতা নেমে এসেছিল। সাদেকের নিথর দেহটি পড়েছিল তার বিছানায়, তার এক হাত তখনও সেই অভিশপ্ত ফোনের দিকে বাড়ানো। কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার চোখ দুটো একদম খোলা, যেন মৃত্যুর সময় সে এমন কিছু দেখেছে যা দেখে তার কলিজা খেটে গিয়েছিল। পাড়ার মানুষ জড়ো হলো, সবাই বলাবলি করতে লাগলো, আহা, সাদেকের মতো ছেলে হয় না, নির্ঘাত রাতে ইবাদত করতে করতে মারা গেছে। শেষ রাতে হয়তো আল্লাহ তাকে নিজের কাছে ডেকে নিয়েছেন। সাদেকের বৃদ্ধ বাবা কান্নায় ভেঙে পড়লেন, কিন্তু সেই কান্নার আড়ালে ছিল এক ধরনের গর্ব। তার ছেলে অন্তত ঈমানের সাথে মারা গেছে। কিন্তু কেউ জানত না সাদেকের নিথর দেহের ভেতরে তার রূহ তখন কতটা হাহাকার করছিল। সে দেখতে পাচ্ছিল তার বাবা মা তাকে নিয়ে গর্ব করছে, অথচ সে নিজে এক পাহাড় সমান লজ্জা আর গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছে। সাদা কাফনের কাপড়ে যখন তাকে মোড়ানো হলো, সাদেকের রূহ তখন চিৎকার করে বলছিল, আমাকে এই সাদা কাপড় পরিও না, আমি এই শুভ্রতার যোগ্য নই, আমার ভেতরে তো কালিমায় ভরা, আমাকে দাফন করো না, কবরের ওই অন্ধকার গর্তে আমাকে পাঠিও না। কিন্তু সেই আর্তনাদ শোনার ক্ষমতা কোনো মানুষের ছিল না। জানাজার মাঠে হাজার হাজার মানুষের ঢল, সবাই সাক্ষ্য দিচ্ছে সাদেক একজন ভালো মানুষ ছিল। ইমাম সাহেব যখন জিজ্ঞেস করলেন, ব্যক্তিটি কেমন ছিল? আকাশ বাতাস কাঁপিয়ে আওয়াজ এলো, ভালো। সাদেকের রূহ তখন ডুকরে কেঁদে উঠল। সে ভাবল, তোমরা তো আমার বাইরের চেহারা দেখেছ, আমার রাতের সেই অন্ধকার ঘরকে তো দেখোনি। তোমাদের এই সাক্ষ্য আজ আমার কোনো কাজে আসবে না, বরং আমার লজ্জা আরও বাড়িয়ে দিচ্ছে। অবশেষে এলো সেই মুহূর্ত। সাদেককে কাঁধে করে নিয়ে যাওয়া হলো তার চিরস্থায়ী ঠিকানায়। বাঁশের খাঁচায় করে যখন তাকে কবরের কিনারায় নামানো হলো, সাদেকের মনে হলো কবরের সেই 3.5 হাত গর্তটা তাকে দেখে দাঁত বের করে হাসছে। মাটি থেকে এক ধরনের তপ্ত ভাব যেন বের হয়ে আসছিল। সাদেককে যখন কবরের ভেতরে শোয়ানো হলো, কাফনের বাঁধন হলো যখন আলগা করে দেওয়া হলো, সাদেক দেখল অন্ধকার কাকে বলে। তার উপর যখন একে একে বাঁশের চটাগুলো দেওয়া হচ্ছিল, সাদেকের শেষ আশার আলোটুকুও নিভে গেল। তারপর শুরু হলো সেই ভয়ঙ্কর শব্দ, ঝুপ ঝুপ ঝুপ। সাদেকের লাশের উপর প্রথম মাটির চাপ পড়ল। একে একে 80 জন মানুষ যখন সাদেকের কবরে মাটি দিয়ে চলে যেতে শুরু করল, সাদেক শুনতে পাচ্ছিল তাদের পায়ের আওয়াজ। হঠাৎ কবরটা যেন ছোট হতে শুরু করল। দুই পাশের মাটি সাদেকের দেহকে পিষে ফেলার জন্য এগিয়ে এলো। সাদেক চাইছিল হাত পা ছুটতে, কিন্তু সে তো এখন স্রেফ এক টুকরো মাংসের পিণ্ড। কবরের মাটির সেই প্রচণ্ড চাপে সাদেকের পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে একটার ভেতরে আরেকটা ঢুকে গেল। সে জানত না কবরের মাটি এতটা নির্দয় হতে পারে। ঠিক তখনই কবরের এক কোণ থেকে ধোঁয়া বের হতে শুরু করল। সেই ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে এলো সাদেকের সেই রাতের গুনাহগুলো। কিন্তু সেগুলো আর মোবাইলের ছোট স্ক্রিনে বন্দী নয়, সেগুলো আজ বিশাল আকৃতির বিষাক্ত সাপ আর বিচ্ছু হয়ে সাদেকের দিকে এগিয়ে আসছে। সাদেকের সেই প্রিয় স্মার্টফোনটি যেন আগুনের একটি উত্তপ্ত কয়লা হয়ে তার বুকের উপর চেপে বসল। সাদেক চিৎকার করে বলতে চাইল, হে আল্লাহ, আমাকে একটিবার পৃথিবীতে ফেরত পাঠাও, আমি আর কখনো রাতের অন্ধারে তোমার নাফরমানি করব না, আমি শুধু তওবা করতে চাই। কিন্তু কবরের সেই গভীর অন্ধকার থেকে উত্তর এলো, সময় শেষ, তোর সুযোগ ফুরিয়ে গেছে।
তুই দিনের বেলা মানুষকে ভয় পেতি, কিন্তু আমাকে ভয় পেতি না। তুই মানুষের সামনে নিজেকে পবিত্র সাজাতি, কিন্তু আমার সামনে তুই ছিলি অপবিত্র। আজ তোর সেই গোপন গুনাহই হবে তোর চিরসাথী। সাদেকের কবরের ভেতর থেকে তখন এক করুণ হাহাকার প্রতিধ্বনিত হতে লাগল। সাদেকের সেই কবর এখন আর শান্ত নেই। মাটির ওপর হয়তো সুন্দর সবুজ ঘাস জন্মেছে, স্বজনরা হয়তো কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পড়ছে, কিন্তু মাটির নিচে সেই অন্ধকার প্রকোষ্ঠে সাদেক এখন একা একাই লড়ছে তার সেই পাহাড় সমান গোপন গুনাহের সাথে। সাদেক দেখল যে হাত দিয়ে সে দিনের বেলা তাসবিহ গুনত, সেই হাতে এখন আগুনের শিকল পরানো হয়েছে। কেন জানেন? কারণ সেই হাতগুলোই রাতের গভীরে অবলীলায় হারাম জিনিস স্পর্শ করত। সে দেখল তার চোখের ভেতর দিয়ে তপ্ত সীসা ঢেলে দেওয়া হচ্ছে, কারণ এই চোখ দিনের বেলা সিজদায় অবনত হলেও রাতের অন্ধকারে আল্লাহর অবাধ্যতায় একটুও কুঁচকে যেত না। সাদেক দেখল তার কবরের একপাশে জান্নাতের একটি জানালা খোলা হলো। সেখান থেকে মায়াবী হাওয়া আর মেশকে আম্বরের ঘ্রাণ আসছিল। সাদেক ভাবল তাকে হয়তো মাফ করে দেওয়া হয়েছে, কিন্তু না, পরক্ষণেই সেই জানালাটি সজোরে বন্ধ করে দেওয়া হলো। বলা হলো, সাদেক, যদি তুই তোর আমলনামায় সত্যবাদী হতি তবে ওই জান্নাত তোর হতো, কিন্তু তুই আজ আযাবের যোগ্য। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, সাদেকের গল্প তো শেষ হলো, কিন্তু আপনার আর আমার গল্প তো এখনো বাকি। আমরাও কি সাদেকের মতো করছি না? দিনের বেলা আমরা কত পরহেজগার, কত ভালো মানুষ, কিন্তু রাতের আধারে যখন আমাদের হাতে স্মার্টফোনটা আসে, যখন ঘরের দরজাটা বন্ধ হয়, তখন আমাদের সেই পরহেজগারি কোথায় যায়? ভাই আমার, বোন আমার, এখনো সময় আছে, এখনো আপনার নিঃশ্বাস চলছে, এখনো তওবার দরজা খোলা। সাদেকের মতো ওই কবরের অন্ধকারে যাওয়ার আগে আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহ কি আমাদের মাফ করবেন না? তিনি তো গফুরুর রহিম। হে আল্লাহ, আমাদের সেই ভয়ঙ্কর গোপন গুনাহের শাস্তি থেকে রক্ষা করো। আমাদের সবাইকে ঈমানের সাথে পবিত্র অবস্থায় তোমার কাছে ফিরিয়ে নাও। আমিন। এই রকম ইসলামিক গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার লাইক কমেন্ট আমাদের জন্য অনুপ্রেরণা। সামনে রমজান মাস, ইসলামিক গল্প পাবেন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক। ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।